নমস্কার সবাইকে। আজকে আমি একটা ছোট বেবিদের জন্য জামা কাটিং করে দেখাবো। এখানে দেখো ২ কালারের কাপড় নিয়ে নিয়েছি। একটা এক কালারের আর একটা কিন্তু ছাপা কাপড়ের। তো দুটি দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করব। তো এখানে দেখুন ১ম এ আ যে ছাপার কাপড়টি সেটা বিছিয়ে নিলাম। ভালো করে নিয়ে সমান করে নিয়ে এবার কিন্তু কাপড়টিকে ৪ ভাঁজ করে নিচ্ছি। এবার দেখো এবার ফিতে দিয়ে মেজারমেন্ট করে কিন্তু উপরের যে ফোড়াগের যে কাটিংটি হয় সেটি নেব। উপরের যে অর্ধেক মাপটি। তো দেখো এখানে গলা চওড়াটা নিয়ে নিচ্ছি আমি ১.৫ ইঞ্চি পরিমাণ। ১.৫ ইঞ্চির একটু বেশি আছে যেহেতু আমি কিন্তু কাঁধে এক কালারের কাপড় দিয়ে হচ্ছে কাঁধের কাপড়টি লাগাবো, সেজন্য কিন্তু একটু বেশি নিয়েছি হালকা। তো দেখো আর এখানে কাঁধের অংশ এখানে ২ ইঞ্চিতে রেখেছি। আর এখানে দেখো ২ ইঞ্চি নিয়েছি আর্মহোলের অংশ ডাউনের জন্য। হালকা করে ডাউন করে দেবো যেহেতু আমি কাঁধের কাপড়টি জয়েন্ট করব সেজন্য। আর যদি আমরা কাঁধের কাপড় জয়েন্ট না করতাম তাহলে কিন্তু একই সঙ্গে এখানে কিন্তু ৩ ইঞ্চি বলো ৪ ইঞ্চি করে কিন্তু নিয়ে নিতাম। তো দেখো দিয়ে নিলাম এবার আর্মহোলের হালকা করে একটু শেপ। এবার এখানে কিন্তু আমি বডির মাপটা নিয়ে নিলাম। এখানে ৬ ইঞ্চি নিয়েছি আর ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে বডি যেহেতু আমার ২৪ রয়েছে, তো ২৪ কে ৪ ভাগ করলে কিন্তু ৬ ইঞ্চি হয়। তো তারপরে কিন্তু তারপরে দেখো এখান থেকে কিন্তু উপর থেকে আমি নিচের অংশটা ধরে কিন্তু এখানে দেখো কতটুক নিয়ে নিয়েছি ৫ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। ৫ ইঞ্চির দাগ দিয়ে কিন্তু যেহেতু কাঁধের অংশটুকু নেবো সেজন্য কিন্তু এখানে ৫ ইঞ্চি নিয়েছি। যদি কাঁধ আর বডির অংশ একসঙ্গে নিতাম তাহলে কিন্তু ৯ ইঞ্চি নিতাম। উপরে কাঁধের অংশে কিন্তু ২ ইঞ্চি চলে যাবে। যেহেতু ছোট বেবি বেশি বড় গলা কিন্তু হবে না। সেজন্য কিন্তু এখানে আমি ৫ ইঞ্চি নিয়েছি আর কাঁধের কাপড় যেহেতু অ্যাড করবো ২ ইঞ্চি। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে সব বেবির ক্ষেত্রে কিন্তু একই মাপ, শুধু বডি কমবে ঝুল কমবে সেইটুকুই। বডি যা হবে তার থেকে কিন্তু ৪ ভাগের ১ ভাগ নিতে হবে। তো এবার দেখো এখান থেকে কিন্তু এই যে বডিটা ভালো করে প্রস্তুত করে নিলাম। এই এক কালারের কাপড় কিন্তু এই নিচের দিকে কিন্তু জয়েন্ট দেবো আমরা। দেখো কুচি দিলে কতটুক হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এই ডিজাইনের ফ্রকটি কিন্তু বেশি কুচি হলে ভালো লাগে। দেখো যত বেশি কুচি হবে যত বেশি ঘের হবে ততই কিন্তু সুন্দর হবে। তো দেখো এবার আমি একটু কাপড়টা উল্টো দিকে নিয়ে দেখছিলাম যে এটিতে হয় কিনা। এটিতে এভাবে দিলে কিন্তু কুচি আমার অনেকটাই পড়ে। তো আমি এভাবেই কাটিং করব। দেখো দাগ দিয়ে নিলাম। এতটুকু কিন্তু আমি কুচি দিয়ে নেবো। তাহলে কিন্তু আমার কুচিটা কিন্তু খুব সুন্দর আসবে। তো তোমরা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিবা। এটা কিন্তু যত বেশি কুচি হবে ততই ভালো হবে দেখতে। তো দেখো উপরে ২ ইঞ্চি ধরে আমি এখানে মাপ দিয়ে নিলাম কতটুক আমি দেব। ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমি কয় ইঞ্চি এখানে আমি নিয়ে নিলাম। দেখো ৮ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। ৮ ইঞ্চিতে একটি দাগ দিয়ে লম্বা করে দাগ দিয়ে নিলাম। এবার এটি আমি কাটিং করে নেব। দেখো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। দেখো কাটিংটি হয়ে গেল। এবার যে বন্ধ সাইডটি আছে সেটিকে কাটিং করে দিচ্ছি। দেখো কাটিংটি হয়ে গেল। এরপর দেখো এবার নিচের পার্টটি কাটিং করব। নিচের যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেটি দিয়ে কিন্তু এবার কাটিংটি করে নেব। নিচের ঘেরটা আরো যত বেশি কুচি হবে তত আরো বেশি ভালো লাগবে কিন্তু। তো দেখো এই একই মাপে কিন্তু মাপ দিয়ে নিচ্ছি এভাবে করে। এরপর কিন্তু ঝুলটা যে অনুযায়ী হবে সেই অনুযায়ী কিন্তু আমি দিয়ে নেব। দেখো উপরে ২ ইঞ্চি ধরে তারপরে কিন্তু দেব।
দেখো এখানে আমার ঝোল রয়েছে। দেখো এখানে 21 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, আর 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নিয়েছি আমরা। এবার দেখো এটি সমান করে কাটিং করে নেব। দেখো হয়ে গেছে। এরপরে কিন্তু হাতার কাপড়টি কাটিং করব। আর দেখো ওখানে যে বন্ধ সাইডটি ছিল সেটি কাটিং করে নিচ্ছি আমরা। এখানে যে বাচ্চার বডি যতটুকু হবে, কতটুকু ঝোল দিতে চান সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে কাটিংটি করে নিবা। এবার দেখো এখানে কাঁধের কাপড়টি কাটিং করব। এখানে ভাঁজ করে নিয়েছি প্রায় 2 ইঞ্চি পরিমাণ। কাঁধের কাপড়টি জয়েন করব। দেখো এই দেখো এখানে 2 ইঞ্চি আছে কিন্তু। তারপর দেখো এখানে কিন্তু দুটো পার্ট আছে, তো যেহেতু 2 ইঞ্চি মানে 4 ইঞ্চি কিন্তু হবে আমার দুই পাশ দিয়ে আর কি। তো দেখো এভাবে মাপ করে কেটে নিচ্ছি। আর এক্সট্রা কাপড় কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো সেলাই করার জন্য কিন্তু আমাদের কাপড়টা একটু বেশি রাখতে হবে। হুম, দেখো এবার কাটিং করে নাও। এখানে তোমরা কিন্তু চাইলে কাঁধের অংশটুকু চিকন ফিতা টাইপেরও দিতে পারো, আবার এরকম মোটাও দিতে পারো, বাইর থেকে হালকা একটু চওড়াও দিতে পারো। এখানে তোমাদের মর্জি মতো তোমরা দিতে পারো। আর এই যে বাকি অংশটুকু রয়েছে এখান থেকে কিন্তু আমি হাতা এখানে বউ হাতা তৈরি করব। তো সেটি দেবো। দেখো 3.5 ইঞ্চি মতো দিয়ে দেখো দাগ দিয়ে নিয়েছি। এবার এভাবে করে কোনা করে আমি দিয়ে দেব। দেখো হয়ে গেছে। এখানে তোমরা এই বউ হাতাটি তোমাদের পছন্দ মতো দিতে পারো, কেউ কুচি দিয়েও দেয় বা কুচি ছাড়াও দিতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কুচি ছাড়া দিলে কিন্তু অল্প করে কাপড় কাটতে হবে, আর কুচি দিলে কিন্তু এই যে বেশি কাপড় আছে সেইভাবে কাটিংটি করতে হবে। তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ডিজাইনটা ঠিক কিরকম হবে। দেখো এভাবে করে কিন্তু কুচিটি আমি দিয়ে নেবো। হয়ে গেছে। এবার দেখো এটা কিন্তু নিচের পার্ট, একদম সব থেকে নিচের পার্ট। তারপরে এটা মাঝের পার্ট, আর এটা কিন্তু বডির এই অংশটুকু। দেখো আর নিচেরটা এভাবে কুচি দিয়ে কিন্তু ঘের দিয়ে নেবো। এটা হচ্ছে আমাদের ফ্রকের মেন মাপ। আশা করি সবাই বুঝতে পেরেছো।